পিসি, সব মানুষেরই তো একটা শেষ সুযোগ পাওয়া উচিত। তাছাড়া শ্যামা দিদিও তো জামাইবাবুর সাথে থাকতে চায়। ওরা যদি আলাদা থাকতে চায়, আপনি দয়া করে না করবেন না। শ্যামারে যে আবার আমার চোখের সামনে দেখতে পাবো, এ আমি ভাবি নাই নতুন বউ। তুমি ওর ভবিষ্যতের জন্য যা করতে চাও আমি তাতেই রাজি। জামাইবাবু, আপনি শ্যামা দিদিকে নিয়ে যেতে পারেন, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আগামী পরশু সাহেবদের সাথে আমাদের মরণ বাঁচন ক্রিকেট ম্যাচ। খেলার মতো ব্যাট নেই, আপনাকে ওই ম্যাচের জন্য ব্যাট বানানো শেখাতে হবে। নিশ্চয়ই। শুধু তাই নয়, ওই খেলার উপর এই বাড়ি, মামা বাবুর জমি সব কিছু নির্ভর করে আছে। তাই যতদিন না ওই খেলা শেষ হচ্ছে, মামা বাবুকে বিপদে ছেড়ে আমি কোথাও যাব না। বেশ, খেলা যখন মরণ বাঁচনের, আমি তোমাদের সাথে আছি। আজ সকালে সবার খেলা দেখে আমি নাম্বার দিয়েছি। কমলামা, আমি নিশ্চয়ই ফেল করেছি, তাই না? না বাবা, এটা পাশ ফেল নয়। আমাদের 8 জনের মধ্যে মাত্র 3 জন ভালো বল করতে পারছে, পৃথ্বীরাজ, পিসে মশাই আর মেজ দাদা। বাকিদের বল তো ব্যাটসম্যানের কাছে পৌঁছচ্ছেই না। ঠিক, আজ যাদের পৌঁছচ্ছে আমি ঠেঙিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিচ্ছি। শুধু আপনি পাঠালে হবে না পৃথ্বীরাজ, আমাদের সবাইকে একজোট হয়ে এই খেলাটা খেলতে হবে। সবার মধ্যেই কিছু না কিছু একটা বিশেষত্ব আছে, আর সেটা আমাদের কাজে লাগাতে হবে। একমাত্র পিসে মশাই আপনাকে আউট করতে পেরেছে পৃথ্বীরাজ, তাই পিসে মশাইয়ের উপর আমার একটু বেশি ভরসা। তুমি চিন্তা করো না কমলা, সাহেবদের কি করে আউট করতে হয় আমি দেখিয়ে দেবো। এই প্রথম তুমি মুখুজ্জে বাড়ির জন্য কিছু করছো জামাই। সারা দল কিন্তু তোমার দিকে তাকিয়ে রয়েছে। এত বছর ধরে শুধু এই বাড়ি থেকে নিয়েই গেছি, কিছুই দিইনি। এবার আমার দেওয়ার পালা দাদা। সাহেবরা এবার বুঝতে পারবে মুখুজ্জে বাড়ির সবাই একজোট থাকলে সাহেব কেন কেউ হারাতে পারবে না। আমাদের দলে যে যেটা ভালো করছে সেটা অন্যদের শেখাতে হবে। যেমন ফটিক ঠাকুর, তুমি বাকিদের শেখাবে কি করে বল ধরতে হয়। বিশেষ করে হরেন ঠাকুরপো। হরেন ঠাকুরপোর টিপ ভালো হলেও ঠিক করে বল ধরতে পারছে না। হ্যাঁ হ্যাঁ বৌঠান, আপনি কোনো চিন্তা করবেন না, আমি হরেনকে শিখিয়ে দেবো। বেশ, ব্যাস, তবে তো হয়ে গেল। পিসে মশাই বল করবে, আমি ব্যাট করব, আর ফটিক বল ধরবে। একা ভালো ব্যাট করলে হবে না পৃথ্বীরাজ, সবাইকে ভালো খেলতে হবে, তবেই আমরা জিততে পারবো। বাবা, ফটিক ঠাকুর, মেজ দাদা আর আপনি, এই 4 জনই ভালো ব্যাট করছে, বাকিদের আরো শান দিতে হবে। হ্যাঁ বউ, ওই নিয়ে তুমি অত চিন্তা করো না, ও সবাই ঠিক পারবে। দেখুন, আমি কারো মনোবল ভেঙে দিতে চাই না, তবে সাহেবরা কিন্তু বল নয় গোলা ছুড়বে। সেই বল খেলা অত সহজ হবে না। ঠিক বলেছেন পিসে মশাইরে মানিক দাদা, আমি সামনে থেকে ওদের বল করতে দেখেছি, সেই বয়তে আমি প্রথমেই বাদ। হ্যাঁ, সেই ভালো। না হলে মাঠের মাঝখানে ধুতি ভিজিয়ে ফেললে তো সবাই হাসাহাসি করবে। দেখেছো বৌদি, মানিক দাদা সারাক্ষণ আমার দুর্বল জায়গাটায় আঘাত করে। হ্যাঁ, মানলাম আমি ভয় পাই, তাই বলে সবার সামনে ওরা বলবে। আচ্ছা আচ্ছা, তুমি আর রাগ করো না। ঠিক আছে বৌদি, তোমরা সবাই মাঠের ভেতরে খেলবে, আর আমি ঘোষণা করব। হ্যাঁ, সেটাও তো একজনকে করতে হবে। আচ্ছা বউ, এই ব্যাট বল তো পড়ে, কিন্তু মানিক একাদশ দলই তো তৈরি হলো না এখনো। আরে বাবা, সেটাই তো আমার চিন্তা। এত কম সময়ের মধ্যে 3 জন ভালো খেলোয়াড়কে আমরা জোগাড় করব কি করে? এই তুই চিন্তা করিস না কমলামা, 3 পাঁঠা তো বাকি। এসছে দুপুরেই, দাঁড়া ওদের সবাইকে এখানে ডাকি। এই পাঁঠা,
বড় খোকা বাকি তিনটেকে নিয়ে আয়। এই যে বাবা হাজির। ওই যে এসে গেছি। বড়দাদা তুমি খেলবে তো? খেলবে না মানে? না খেললে পিঠের চামড়া তুলে দেবো, ভালো করেই জানি। আর তুমি সেজো দাদা? আমি থাম 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 কমলা মা, ওকে জিজ্ঞেস করে লাভ নেই। ওকে জিজ্ঞেস করলে খেলার পরে উত্তর পাবি। এমনি যে সেজো পাঠা, তুই খেলবি? হ্যাঁ না না? হ্যাঁ। হয়ে গেল। তবে 10। আচ্ছা ছোট শালাবাবু কই? ঠাকুর ঘরে। আরে ওই হতভাগাকে বলো এখন ঠাকুর ঘরে নয়, খেলার মাঠে যাওয়ার সময়। সে কি আমি আর বলি নাই বাবা, কিন্তু আমার কথা শুনলে তো। ও বলেছে যতদিন খেলা হবে ততদিন আপনাদের জন্য পুজো আচ্চা করবে। তাহলে তো 10 জন হলো। হ্যাঁ, তাহলে আর একজন কোথা থেকে জোগাড় হলো? সরু, তোমার নাম কে দিয়েছে বলো তো? তোমার মামিমা, তার মতন হয়ে উঠতে হবে কিন্তু। কুমোমা। কুকু ঘুমোলো, পাড়া জুড়োলো, পুকি এলো দেশে, বুলবুলিতে দান খেয়েছে, খাজনা দেব কিসে। বাবা বলেছেন বাবা জমিদার হলে খাজনা মুকুব করে দেবেন। আপনি এখানে কখন এলেন? এই তো এইমাত্র। কি করতে এসেছেন এখানে? আপনার জন্য একটা জিনিস এনেছিলাম। জানো সই, আজকে আমি তোমার কথা ভাবছিলাম, আর দেখো ঠাকুর তোমাকে ঠিক পাঠিয়ে দিয়েছে। তা একা সই, শুনলাম নাকি এই খেলাতে জিতলে তোমরা নাকি আবার তোমাদের জমিদারি বাড়ি ফিরে পাবে নাকি? না, বাবা যদি জমিদারি পেয়েও যান তাহলে সেই জমিদারি তিনি মেজো ছেলের হাতে তুলে দেওয়ার মতলব করবেন। আমার স্বামীর কপালে কিচ্ছুটি জুটবে না। সে কি, তুমি কি করবে এবার? দেখোই না কি করি, তারই তো অপেক্ষা করছি আমি। 10 জনের ব্যবস্থা তো হয়ে গেল পৃথ্বীরাজ, আর একজনকে পেলেই আমাদের দল তৈরি। কি হলো? সবাই নিচে আলোচনা করছে আর মেজ দাদা কই? মেজ দাদা ওই তো উপরে তোমাদের ঘরে দেয়ালও দেখলে। আমাদের এখানে ছুটে যাচ্ছে কালঘাম, আর উনি উপরে বসে করছেন বিশ্রাম। দেখাচ্ছি বিরাট একটা ফান। হ্যাঁ বাবা, আমি ডেকে আনছি। আগের দিন আপনি এটা সাবিত্রীর চুলে বেঁধে দিয়েছিলেন, আর আজ এটা শুধু আপনার জন্য নিয়ে এলাম। আগের দিন আপনার দেয়া মালা আমি সাবুর খোপায় বেঁধে আপনার এই ছেলে মানুষের উত্তর দিয়েছিলেন। কিসের উত্তর? আমি তো আপনাকে কোনো প্রশ্ন করিনি। কাউকে ফুল দিতে চাওয়াটা কি ভুল? আমার মতন বেদবা মানুষদের ফুল দেয়াটা ভুল নয়, অপরাধ। আর এই অপরাধ আমি আপনাকে কিছুতেই করতে দেব না। অনেক দিন পর এই বাড়িতে আপনারা সাবুর বিয়ে নিয়ে খুশি হয়েছে। দয়া করে আমাকে এসব দিয়ে সবটা নষ্ট করে দেবেন না। ভুলে যাবেন না আপনি এবারে রবু জামাই। মেজ দাদা, তবে কি কমলা সবটা শুনে ফেলল? শ্রীমান পৃথ্বীরাজ।